লামডিং পুরসভা দুর্নীতির এক নতুন অধ্যায় এবারে সামনে এসেছে। লামডিং কেন্দ্রের বিধায়ক শিবু মিশ্রের কার্যকালে একাধিক দুর্নীতির খবর ইতিমধ্যেই নিউজ লাইভ বাংলা তুলে ধরেছে। এবার ফের প্রকাশ্যে এলো পানীয় জল প্রকল্প নির্মাণ ক্ষেত্রে দুর্নীতির এক ছবি। লামডিং পুরসভার 10, 11 এবং 12 নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের পানীয় জলের অভাব মেটাতে 4টি বোরিং টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে। প্রায় 3 বছর আগে নির্মিত এই প্রকল্প থেকে বাস্তবে স্থানীয় জনগণ এক ফোঁটা জলও ব্যবহার করতে পারেনি। অভিযোগ, প্রায় 23,60,000 টাকা সরকারি টাকা অনুমোদিত এই প্রকল্প থেকে শুধুমাত্র ঠিকাদার ছাড়া আর কারো লাভ হয়নি। এবারে কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে ঠিকাদারের সঙ্গে বিধায়ক বাবুর কোনো যোগ সাজশ রয়েছে কিনা, অর্থাৎ বিধায়কের ছত্র ছায়ায় কি এই ঠিকাদাররা দিনের পর দিন এই দুর্নীতি করে চলেছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে লামডিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। ধীরাজ, আরো এক দুর্নীতির একেবারে ছবি সামনে এসেছে লামডিং থেকে, এবং এবারে প্রশ্ন উঠছে ঠিকাদারের সঙ্গে কি বিধায়ক বাবুর কোনো যোগ সাজশ রয়েছে? কারণ দিনের পর দিন এই 10, 11 এবং 12 নম্বর ওয়ার্ডের যে বাসিন্দারা রয়েছে তারা পানীয় জল থেকে বঞ্চিত। নিশ্চয়ই রূপা, দেখো ইতিমধ্যে আমি উপস্থিত রয়েছি লামডিং পৌরসভার অন্তর্গত যে 12 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ডের। আমি প্রথমে তোমাকে দৃশ্য দেখাবো, আমার সহজে রাহুলকে অনুরোধ করবো। এই যে পানীয় জলের প্রকল্পটি দেখো, এই প্রায় 6 লাখ টাকা খরচা করে নির্মাণ করা হয়েছে এই প্রকল্প। এবং স্থানীয়দের যে অভিযোগ যে এই যে প্রকল্পটি যে বিদ্যুতের কোনো যোগাযোগ নেই, এবং যার ফলে যদি কখনো জলের প্রয়োজন হয় তাহলে এই যে বিদ্যুতের যে এসিবির যে মেন লাইন রয়েছে সেই মেন লাইন থেকে হুক, অর্থাৎ বলা যায় যে চুরি করে বিদ্যুৎ চুরি করে ওনারা ব্যবহার করতে হয়। এবং অপরদিকে দেখা গেছে যে আরো একটি ওয়ার্ড যেটা নাকি 11 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যিনি ওয়ার্ড কাউন্সিলর রণ দাস, এবং সেই রণ দাসের বাড়িতে দেখা গেছে সে ওনার বাড়ির প্রাঙ্গণে কিন্তু আরো একটি বোরিং, সরকারি বোরিং করা হয়েছে, এবং যেটার থেকে লাভান্বিত একমাত্র শুধু উনি নিজে ব্যক্তিগত হয়ে হচ্ছে। কারণ দেখা গেছে, আমরা নিউজ লাইভ বাংলা ক্যামেরায় সেটা নিশ্চয়ই দেখিয়েছি যে সেই পানীয় জলের প্রকল্পের যে পাইপলাইন সোজা ওনার বাড়ির ভিতরে গেছে। এবং আরো একটি রয়েছে 10 নম্বর ওয়ার্ডে, সেখানেও কিন্তু দেখা গেছে যে জঙ্গলের মাঝখানে পড়ে আছে এই একই ধরনের পানীয় প্রকল্প। রূপা, একদমই আমরা যে ছবিগুলো ইতিমধ্যে দেখতে পাচ্ছি, 1, 2, 3 তিনটি ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে একটি কথা স্পষ্ট ধীরাজ, কোথাও না কোথাও এই কাউন্সিলর এবং এই ঠিকাদার সকলেই মিলে কিন্তু সাধারণ মানুষকে ঠকাচ্ছে। এবং কার ছত্রছায়া? না বিধায়ক শিবু মিশ্রের ছত্রছায়া। কারণ বিধায়ক শিবু মিশ্রের আমলে একের পর এক দুর্নীতির তথ্য কিন্তু নিউজ লাইভ বাংলা এর আগেও তুলে ধরেছে। এবং এবারে যে ছবিগুলো সামনে আসছে, একেবারে সাধারণ মানুষ যেখানে দেখা যাচ্ছে যে সরকারি টাকাও সেখানে ব্যয় করা হচ্ছে, সরকারি টাকা সেখানে লাগানো হয়েছে, তারপরও সরকারকে একেবারে সরকারের মাথায় একেবারে বাজ ফেলা, অর্থাৎ সরকারের টাকা আত্মসাতের অভিযোগ উঠছে ঠিকাদার, কাউন্সিলর এবং কার ছত্রছায়া? না বিধায়ক শিবু মিশ্রের ছত্রছায়া। সে জায়গায় দাঁড়িয়ে বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। আজ প্রথম নয়, আমরা এর পূর্ব কিন্তু দেখা গেছে নিউজ লাইভ বাংলায় আমরা ধারাবাহিক সম্প্রচার করেছি লামডিং এর একাধিক দুর্নীতির কথা আমরা নিউজ লাইভ বাংলা দর্শকদের দেখিয়েছি। এবং দেখো একের পর এক যে দুর্নীতি এবং এই বর্তমান যে পরিস্থিতি, দেখো দেখা গেছে যে বড় যতগুলো প্রকল্প ছিল পানীয় জল প্রকল্প, প্রত্যেকটি প্রকল্পই এক প্রকার বিফল বলা যেতে পারে। কিন্তু এই যে ছোট ছোট প্রকল্পগুলো যাতে যে লামডিং এ যেহেতু পানীয় জলের এক সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে, এবং সেই সমস্যা মেটাতে সরকারের যে পদক্ষেপ নিয়েছে, এই যে সাধারণ যে বোরিং, সেই বোরিং এরও টাকা কিন্তু আত্মসাৎ করার অভিযোগ উত্থাপন হয়েছে। এবং দেখা গেছে যেহেতু প্রায় 3 বছর হয়ে গেছে, এই প্রতিটি ওয়ার্ডে যে বোরিং যে করা হয়েছে, প্রতিটি ওয়ার্ডে কিন্তু বোরিং এর জল থেকে কোনো ধরনের লাভবান হয়নি সেই স্থানীয় অঞ্চল বাসিন্দারা। এবং যেহেতু আরো একটি কথা তোমাকে আগেও বলেছি আমি, যে ওয়ার্ড কাউন্সিলের নিজের জায়গাতে একটি পানীয় জলের প্রকল্প বা বোরিং করা হয়েছে, এবং সেই জল কিন্তু সোজা ওনার বাড়িতে প্রবেশ করছে দেখা গেছে। এবং এই যে সবকিছু মিলিয়ে বোঝা যেতে পারে যে নিশ্চয়ই ঠিকাদার এবং ওয়ার্ড কাউন্সিলর এবং স্থানীয় বিধায়কের সাথে গোপন বোঝাবুঝি হয়েছে, যার ফলে স্থানীয় যারা জনসাধারণ ওনারা কিন্তু ঠকছে। রূপা, একদমই স্থানীয়রা যেমনটাই আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, স্থানীয়রা ঠিক কি কি সমস্যায় রয়েছেন এবং তাদের ঠিক কি কি অভিযোগ রয়েছে। কারণ 3 বছর হয়ে গেছে যা তারা তাদের প্রাপ্য, অর্থাৎ তারা পানীয় জল থেকে বঞ্চিত হয়েছে সরকার থেকে সুবিধা দেওয়ার পরও। নিশ্চয়ই আমরা স্থানীয়দের কথা বলেছি এবং ওনাদের প্রত্যেকেরই অভিযোগ যে দেখো, এই যে বিগত প্রায় 3 বছর পূর্বে নির্মাণ করা এই প্রতিটি প্রকল্প থেকে কিন্তু কেউ কোনোদিন জল পায়নি। এবং 10 নম্বর ওয়ার্ডের যে বাসিন্দা ওনারা আরো একটু অভিযোগ করেছে, ওনারা যখন কাউন্সিলের কাছে গেছিল এবং কাউন্সিলর রীতিমতো ওনাদেরকে জবাব দিয়েছে যে এই পানীয় জল ব্যবহার করতে হলে ওনাদেরকে ব্যক্তিগতভাবে টাকা দিতে হবে, এবং ব্যক্তিগতভাবে টাকা দেওয়ার পর শেষ হবে না, প্রতি মাসে টাকা দিতে হবে, তাহলে ওনারা জল পাবে। তাহলে কেন? তাহলে সরকারের তরফ থেকে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে জনগণ উন্নয়নের জন্য যে কাজগুলো করা হচ্ছে, সেটা কিন্তু বাস্তবে কিন্তু দেখা গেছে যে
স্থানীয় জনগণ তার থেকে কোনো ধরনের লাভান্বিত হচ্ছে না। রূপা, এরপর স্থানীয়রা কাউন্সিলরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি এখনো পর্যন্ত, কারণ কাউন্সিলর বলছে ব্যক্তিগতভাবে টাকা দিতে। নিশ্চয়ই নিশ্চয়ই স্থানীয়দের সামনে কথা বলছি এবং ইতিমধ্যে আমরা ওনাদের ভাষ্য নিয়েছি এবং স্থানীয়দের আমাদের নিউজ ল্যাব ক্যামেরার সামনে ওনারা প্রকাশ্যে বলেছে যে যে এই পানীয় জলের ব্যবস্থা যদি পানীয় জল যদি ওনারা ব্যবহার করতে হয় তাহলে কিন্তু পয়সা দিতে হবে। তো যেহেতু উপায়হীন, যেহেতু ক্ষমতায় রয়েছে এবং বিধায়কের ঘনিষ্ঠই বলা যেতে পারে প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর, এবং যার ফলে হয়তো সাহস পাচ্ছে না কোথাও স্থানীয় জনগণ এদের বিরুদ্ধে মুখ খুলতে। রূপা, অর্থাৎ ধীরাজ, একটি কথা স্পষ্ট, স্থানীয়রা বিধায়ক বাবুর যেহেতু ছত্রছায়ায় এই কাউন্সিলর এবং ঠিকাদাররা রয়েছে তার জন্য কিন্তু স্থানীয়রা সেভাবে প্রকাশ্যে মুখ খুলতে পারছে না, বা তারা তাদের ন্যায্য প্রাপ্তির জন্য তারা তাদের দাবি তুলতে পারছেন না, তাদের ভয় বিধায়ক বাবুর প্রতি। এবং বিধায়ক বাবু দিনের পর দিন এইভাবে দেখেও না দেখার ভান করছে, পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা, কিন্তু তার কোনো দায়িত্ব নেই। সেই ক্ষেত্রে তার যে ভূমিকা, তার ভূমিকা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, তাহলে কেন কেন এই ধরনের কাউন্সিলরকে মদত দিচ্ছেন? কারণ যে জায়গায় দাঁড়িয়ে যে প্রত্যেকটি নির্বাচন এলেই কিন্তু এই সাধারণ মানুষের ভোটে কিন্তু জয়যুক্ত হচ্ছেন বিধায়ক বাবু, অথচ বিধায়ক বাবু তাদের দিকে কোনো লক্ষ্যই দিচ্ছেন না, উল্টো সেই সমস্ত ঠিকাদার, সেই সমস্ত কাউন্সিলরের পাশে থাকছেন যারা দিনের পর দিন সরকারের টাকা আত্মসাৎ করছে, পাশাপাশি সরকারি সুযোগ সুবিধা নিজেরা ব্যক্তিগতভাবে ভোগ করছে এবং দিনের পর দিন এই ধরনের সাধারণ মানুষকে ঠকিয়ে আসছে। শুধু কাউন্সিলর ঠিকাদার নয়, তার জন্য দায়ী খোদ শিবু মিশ্র। এবং শিবু বাবুকে বলবো এখনো সময় আছে, জেগে উঠুন, কারণ সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে আপনার টিকে থাকার দায় হয়ে যাবে। এই মুহূর্তে ধীরাজ, তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দশ নম্বর ওয়ার্ড, তেঁতুলতলা। এই যে জলের যে প্রকল্পটা, এটা কতদিন থেকে এদের বানিয়েছে? এটা হয়ে যাবে 3 বছরের মতো। তো এটা এখানে পড়ে আছে কিন্তু। এখানে পড়ে আছে। আপনারা জল পেয়েছেন এখান থেকে? না না জল পাননি? না, কেন, কি সমস্যা, কি বলেছে? ওর নিজের খরচা দিয়ে নিতে হবে, ওর মাসে টাকা দিতে হবে। কেউ কি বলেছে? হুম, কেউ ব্যবহার করে না জল? না না, এভাবে পড়ে আছে।